আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি যাচ্ছি, আমার বিয়ে মারা গেছে। তো বিয়ে দেখতে যাচ্ছি। তো মনটা তো এরকম ভালো না। আর একজন মানুষ মারা গেলে কিন্তু এমনি তো মনে করেন আমাদের মোটামুটি বয়স অনেক হয়ে গেছে। এই বয়সে এখন মানুষ মারাই যায়। তো যখন চিন্তা করি মরণের কথা, তখন নিজেই একদম ইয়ে হয়ে যায়। তো মরতে তো হবেই, তবুও কবরের জন্য কি কি করলাম না না করলাম, ইবাদত করলাম, এটা একটা মনে করে নেওয়া থাকে আখেরাতের জন্য। এটা ক্ষণস্থায়ী জায়গার মধ্যে আমরা অনেক বড়াই করে চলি, স্থায়ী জায়গার কথা একবারও আমরা চিন্তা করি না। তো এই তো তো এখন যাব, গাড়ির জন্য অপেক্ষা, বসে রয়েছি, কল দিছি, ধরতেছে না, কোথায় আছে জানি না। আর নতুন জায়গায় আমি যাই না, এই প্রথম। আমার শ্বশুরবাড়ির এলাকার পাশাপাশি, এটা বাউতলা বলে। তো বাউতলা, যাই হোক, যদি পারি ওইখানে যাইয়া, পারলে শেয়ার করুন। নতুন জায়গা, মানুষ অনেক থাকবে, আর কান্নাকাটি। আর আমার কান্নাকাটি দেখলে এখন ভালোই লাগে না, বুঝতেই পারছেন। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার বিষয়গুলো, মানে একটা একটা পরিবার থেকে একজন গার্জিয়ান হারাই গেলে তার জানি কতটুকু সমস্যা, তা একমাত্র এক রাব্বুল আল্লাহ পাকই জানা যায়, মনে করেন জানে। তার অভাবটা বুঝতে পারে, মনের দিকটা। থাকতে কিন্তু কেউ বোঝে না, যখন হারিয়ে যায় তখন অনেক আফসোস করে, তখন কিন্তু পায় না কেউ। তো থাকতে মূল্যবান দিবেন, আর বড়দেরকে শ্রদ্ধা করবেন। তো আজকে আপার ভিডিও আমি করতে পারি নাই। সবাই দোয়া করবেন আমি আপারে নিয়ে যেন আরও সামনের দিকে আগাইতে পারি। যে একজন মনে করেন আমার যতটুকু সমর্থ, আমার সমর্থ না, আপনাদের ভাইয়ার সমর্থ, আপনার ভাইয়াকে আমি অনেক সেলুট জানাই এবং দোয়া ও কামনা জানাই। আল্লাহ পাক আপনাদের অজানা, যেহেতু আমি এই জগতে আসছি, এখনও কিন্তু আপনাদের ভাইয়ার কিছু কিছু সব কিছু এখনও তুলে ধরি নাই। ইনশাল্লাহ আস্তে আস্তে যখন এটা মনে বুঝবেন, আমি আমার যেটা আমার অন্তরের থেকে মানুষকে দোয়া করব, এটা কেউ দেখবে না। তো আপনাদের ভাইয়া যে জিনিসগুলো করে সব লুকিয়ে চাই, ডান হাত আর বাম হাত যাতে না জানাজানি হোক বলছে ইসলামে। তো এরকমই চেষ্টা করে। তো আপনাদের দোয়ায়ে, ভালোবাসা, ওনার মা বাবার দোয়া, অনেক ভালো পজিশনে আছে, অনেক ভালো কিছু, অনেক কিছু করে। তো এই আফারে নিয়ে মনে করেন আফা অনেক টেনশনে ছিল। আফার যেহেতু জানেনই, ছেলে মেয়ে না থাকলে মানুষ কতটা অসহায় হয়ে যায়। আর আপার জীবনে অনেক কষ্ট, ছোটো থাকতেই কষ্ট হয়। তখন আমি আপাকে ভরসা দিই, আপারে বলি আপনি এত টেনশন করবেন না। এর আগেও যে একবার বিপদে পড়ছিল, আমি অনেক বুঝাইছি আপারে, আপা আমার কথাটা বুঝতে চেষ্টা করছে না। আমি ওই সময় আমার ছেলেটা ছিল ছোট, আমার স্বামী ছিল ছোট, তো আমার সাথে নিয়ে নিয়েছিলাম। তো উনি আবার মনে করেন মানুষের কথায় লাইফটা একটু চেঞ্জ করবার জন্য, ঘুরে দাঁড়াইবার জন্য একটু গেছিল। তো ঘুরে গেলে এই দুঃখের কপালটা মানুষের দুঃখেই থাকে, একমাত্র আল্লাহই জানে কিসের জন্য। তো সবাই দোয়া করবেন আপা যাতে ভালো থাকে। অনেক টেনশন করে আর নিজেই কথা বলে, বুঝতেই পারছেন। তো আজকে আমি এক জায়গায় যাইতেছি, গাড়ির জন্য অপেক্ষা, বসে রয়েছি গেট বরাবর, আর আপনাদের সাথে শেয়ার করতেছি। দোয়া করবেন আমার বিয়ার জন্য, আল্লাহ জানে ওনার মাগফিরাত কামনা করে, সুখী হোক, জান্নাতবাসী করে, এটাই। তো এখন মনে করেন চলে যাবো জানাজাতি বেছে জোহর নামাজের সময়, জোহর নামাজ পড়ে জানাজা হবে। তার জন্য আমি একটু লেট করে যেতেছি, আমার বাবুটারে ফালাইয়া যেতেছি।
কাকির কাছে। এক জায়গায় গেলে তো আর দ্রুত আসা যায় না, এই জন্য একটু লেট করে যাইতেছি। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমি তো বলছি এখন বেশি লম্বা ভিডিও করবো না, 5 মিনিটের ভিডিও করবো। আর আরেকটা চ্যানেল আসতেছে আমাদের, মায়াবী কন্যা, তো ওইটার মধ্যে দেখবেন যতটুকু পারি ততটুকুই, মানে সমাজ, তারপরে সব কিছু মিলিয়ে সুন্দর একটা পরিবেশে ভিডিও মেক করার চেষ্টা করব। তো দোয়া করবেন আমাদের জন্য। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এখন আমরা বাইর হয়ে যাব।